কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলতি আমন মৌসুমে ধান খেতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। বিশেষ করে মাজরা পাতায় পোকা আক্রান্ত করে ধান গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ফলন নিয়ে হতাশ হয়ে পড়েছেন এই উপজেলার কৃষকরা। সরেজমিনে গিয়ে জানা যায়, গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর, মাদখোলা, শীদলা সাহেবের চর, নামা শীদলা ঘুরে দেখা গেছে একই চিত্র। হোসেনপুর উপজেলার আশেপাশের এলাকায় একের পর এক জমিতে মাজরা পোকার আক্রমণে ফলন্ত ধানের গাছগুলো মারা যায় ও সাদা বর্ণ ধারণ করে। যারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তাদের ফসল কিছুটা রক্ষা পেলেও অনেকের ক্ষেত প্রায় অর্ধেকের চেয়ে বেশি নষ্ট হওয়ার পথে। দক্ষিণ গোবিন্দপুর গ্রামের কৃষক বোরহান মিয়া দুলাল মিয়া তার জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। তারা জানান, চলতি বছর প্রায় 2 কানি জমিতে হাইব্রিড ও ব্রি 49 ধানের চাষ করেছি। অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে জমিতে ধান গাছের চারা তেমন ভালো হয়নি। এখন শুরু হয়েছে মাজরা পোকার ব্যাপক আক্রমণ। এবার যে হারে মাজরা পোকা ধরেছে, আগে কখনো এমনটা দেখা যায়নি। দ্রুত এ পোকা এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ছে। অন্যান্য কৃষকের সাথে কথা হলে তারা জানান, এখন মাজরা পোকার আক্রমণে ফসল ধ্বংসের মুখে। ফলন নিয়ে চরম আতঙ্কে তারা। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা কৃষি অফিসার AKM শাহজাহান কবির জানান, এ বিষয়ে মাঠে আমাদের নজরদারি আছে। তিনি আরও বলেন, চারা রোপণের আগে দানাদার বিষ প্রয়োগ করতে হয়, যা কৃষকরা করেনি। বিভিন্ন কোম্পানির বিষ আছে, এগুলো জমিতে স্প্রে করতে হবে। আমাদের ইউনিয়ন ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তাকে মনিটরিংয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি পয়লা লাগাইছি, আমরা 10 কাটা ক্ষেতের মধ্যে ফু হয়ে পড়া। এই দেন আপনার ফুকে দেন, আমরা সব কাঠ কাটালতেছে বুঝছেন। আবার সেই বন্ধ আছে আমার 20 কাটা ক্ষেত, সেইটার মধ্যে আপনার ফু হয়ে কিরা আমি সব নষ্ট করে দিচ্ছি। আমি ওষুধ দিছি, ওষুধ আপনার কোনো কাজ করে না ভাই। আমার সাই হেডা কে খায়া মুতা মারিয়ালছে, ওষুধ দিছি, ওষুধেও কোনো কাজ চলে না। দেখা যায়, কৃষকরা পার্চিং পদ্ধতি অর্থাৎ ক্ষেতের মধ্যে গাছ বা বাঁশের ডাল পুঁতে ওই ডালে পাখি বসে পোকাগুলোকে খেয়ে ফেলবে, পাশাপাশি জমিতে কীটনাশক স্প্রে করছেন। উল্লেখ্য, এবছর হোসেনপুরে 8,476 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। হানিন ইসলাম, CN বাংলা নিউজ ডেস্ক।